বেশি গুরুত্বপূর্ণ হলো ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত 27 নম্বর আয়াত। শীতকালে তোমরা যে বস্ত্র পরিধান করো, জামা কাপড় পরিধান করো, গরমকালে এত জামা পরিধান তোমাকে করতে হয় না। তোমার যে শারীরিক মানসিক এত প্রশান্তি আনে পোশাক আশাকের ভিতরে, তোমার এত সৌন্দর্য, তোমার বডির সৌন্দর্য ফিরে আসে। তুমি পায়ের ভিতরে মোজা লাগাও, চামড়ার মোজা লাগাও, এরপরে মাথায় টুপি দাও, এরপরে মাথার ভিতরে আবার তুমি আরো শীতকালের একটা ক্যাপ লাগাও, গলার ভিতরে লাগাও, ভিতরে সোয়েটার গায়ে দাও, লম্বা জামা হাত জামা গায়ে দাও, পায়জামা পরিধান করো, শু পরিধান করো। তোমার কতগুলা আইটেম শীতকালের ভিতরে আমি তোমাকে দিলাম। বান্দা, এতগুলা নেয়ামত দেওয়ার পরে তুমি তোমার পোশাক পরিচ্ছদের ব্যাপারে আল্লাহর কাছে তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمُ الْبَأْسَ। সূরা নাহলের 81 নম্বর আয়াতের ভিতরে আছে যে আমি তোমাদের জন্য পোশাক তৈরি করে দিয়েছি। শীত এবং গ্রীষ্মের ভিতরে তোমরা সেই পোশাকগুলা পরিধান করে আরামের ব্যবস্থা করো, আরাম নিয়ে থাকো, আরামে থাকো। এরপরে গ্রীষ্মকালে তোমাদের জন্য গ্রীষ্মের অধিক গরমের থেকে বাঁচার জন্য তোমাদের পোশাক আছে, সুতার কাপড় গায়ে দাও, বিভিন্নভাবে থাকার সিস্টেমে থাকো। এরপরে যখন শীতকাল আসে, অধিক শীত থেকে বাঁচার জন্য তোমাদের অনেক রকমের পোশাকের ব্যবস্থা তোমাদের জন্য আমি করে দিয়েছি বিভিন্ন সিস্টেমে। বান্দা, এতগুলা নিয়ামত দিলাম, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো শীতকালে। তাইলে তুমি কি করিবা? ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। তুমি তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী সকলের হকটা আদায় করিবা। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। এবং মুসাফিরদেরকে, পথিক লোকদেরকে, অসহায় গরিব লোকদেরকে, দারিদ্র লোকদেরকে, মুসাফিরদেরকে, যদি কোনো কোথাও যদি শীতার্থ মানুষ শীতের ভিতরে কোন শীতে কষ্ট করতেছে, থাকার ব্যবস্থা নাই, শীতের কম্বলের ব্যবস্থা নাই, লেপের ব্যবস্থা নাই, থাকার কোনো সুন্দর ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, তারা কষ্ট করতেছে, তাহলে তুমি শীতকালের ভিতরে তুমি আরামে থাকলা, লেপও গায়ে দিলা, শীতের বিভিন্ন রকমের জামা কাপড়ও গায়ে দিলা। কিন্তু উত্তরবঙ্গের ভিতরে বিভিন্ন জায়গার ভিতরে, বিভিন্ন স্টেশনের ভিতরে সাধারণ একটা কম্বল নিয়ে মরিয়ে থাকার মতো ব্যবস্থা নাই। তুমি শীতকালের ভিতরে বস্ত্র বিতরণের উদ্যোগ নিতে পারো, তুমিও গায়ে দাও, তোমার পাড়া প্রতিবেশীকেও গায়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। যদি কোনো অসহায় থাকে, যদি কোনো মুসাফির থাকে, যদি কোনো গরিব থাকে, যদি কোনো দোস্ত গরিব অসহায় কোথাও থাকে, তাদেরকে তুমি তোমার জামা কাপড় শীত বস্ত্র বিতরণের উদ্যোগ এবং নিতে পারো। এটা হলো সবচাইতে বড় ইমানি দায়িত্ব, শীতকালের সবচাইতে বড় ইবাদত, শীতকালের সবচাইতে বড় আমল। তাহলে শীতকালের 4 নম্বর আমল কি পাইলাম? শীতার্থ মানুষের মাঝে পাশে দাঁড়ানো, শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো। শীতকালে আমাদের বড় সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু প্রোগ্রাম আছে, ব্যবসায়ী সমিতি আছে, যে যেভাবে পারি আমরা উদ্যোগ নিয়ে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো। একটা কম্বল, এখন তো এমন অবস্থা, কম্বল একটা 250 টাকা। ছবি আর ফিক্সার ফেসবুকে লোক থাকে 350। কি কম্বল কি 350 লোকেদের না বেড়িয়েদের না বেড়ারেদের দিয়ে একজনের চতুর্দিকে ক্যামেরা বন্দি করে রেখেছেন। যতটুক সম্ভব চেষ্টা করব যাদেরকে দান করতেছি কম্বল দিয়ে, লেপ দিবার, মালসি দিয়ে, যেটাই দিই, যাকে দিচ্ছি ওই ব্যক্তির চেহারাটা যেন অন্তত দেখা না যায়। যদি বলেন তো হুজুর, মানুষের উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদের সমাজে আমরা কম্বল বিতরণ করলাম, একটা সাপোর্ট আর কি 50টা, কাকে দিলাম? আমার এলাকার লোককে। তো আমি মনে করতেছি আমি যদি দিতেছি ফেসবুকে দিই, মানুষের উদ্বুদ্ধ হবে, মানুষ দেখলে সাহস হবে, অন্যরাও দিতে আগ্রহী হবে, তো দেন। তবে যাকে দিচ্ছেন তার ফিক্সারটা, চেহারাটা আপনি আবরণ দিয়ে দিবেন, একটা স্টিকার মারি দিবেন, যাতে করে ওই ব্যক্তিকে চিনা না যায়। কি বলেন? আর নয়তো এমন অবস্থা হবে যে ও অপমানী হবে, আপনিও একসময় অপমানী হবেন। কেন?
আপনি এখন ওকে দিচ্ছেন, ও নিচ্ছে, একসময় ও এমন বড় লোক হবে, ওর সন্তানেরা এমন পয়সাওয়ালা হবে, আপনার সন্তানেরা ওর সন্তান থেকে এরকম কম্বল নিবে, তখন আপনিও দেখবেন, আপনার সন্তানেরাও দেখবে। ঠিক না কথা? এগুলা সেভ হয়ে যেতেছে। এই জন্য চেষ্টা করব শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো, তবে অপমানে করে নয়, তাকে বেইজ্জতি লাঞ্ছিত করে নয়। হ্যাঁ, যদি পারি মতে মতে বাড়িতে রাত্রে দিয়ে আসমু। কে দিছে? আল্লাহর এক বান্দা দিছে, রাখেন, এটা আপনার জন্য বরাদ্দ হয়েছে। বুঝলেন না কথা? সরকারিভাবে বরাদ্দ হয়েছে কম্বল 100টা। এখন দলীয়ভাবে বিতরণ করা এক জিনিস, আর গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা আরেক জিনিস। এখন যদি আপনি সরকারি জিনিস যদি রিলিফ আকারে আসে, আপনি রিলিফ আকারে দিবেন যারা হকদার। আর যদি দলীয়করণ করে নিজেদের বিতরণ করেন, এটা জুলুম। এটা কিয়ামতের ময়দানে আপনি এটা দায় দিতে হবে। এই সবগুলো কম্বল গলার ভিতরে পেঁচাইয়া কাল কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। কি দরকার? এতগুলা মানুষের হক আমি গলায় নিয়ে কিয়ামতের ময়দানে ওঠার দরকার আছে নি? এই জন্য খেয়াল করতে হবে যে শীতের দিনে, শীতের মৌসুমে সবচাইতে বড় আমল ইবাদত হইল শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো। কয় নম্বর কথা বললাম আমলের? 4 নম্বর। 5 নম্বর আমল হলো সবচাইতে গুরুত্বপূর্ণ হলো শীতকালের সময়টা হলো একবারে ছোট দিন। এই দিনে বেশি বেশি করে রোজা রাখা, বেশি বেশি রোজা রাখার অভ্যাস করা। আর এমনি তো এখন রজব মাস, শাবান মাস, সামনে রমজান আসতেছে, এই জন্য শীতের মৌসুমে বেশি বেশি করে রোজা রাখার অভ্যস্ত করা। যে শীতকালের দিন হলো ছোট, হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি শীতকালে রোজা থাকলো, ওই ব্যক্তি বিনা পরিশ্রমে, সে বিনা যুদ্ধে নেকি অর্জন করে নিল। সুবহানাল্লাহ। বুঝেন না? কষ্ট কম না? একবারে কষ্ট কম, অল্প কতক্ষণ থাকতে হয়। এই জন্য বলছে শীতকালে বেশি বেশি করে তোমরা রোজা রাখো। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি শীতকালে রোজা রাখলো আল্লাহকে খুশি করার জন্য নফল রোজা রাখলো, ওই ব্যক্তি এক জাহান্নামের মধ্যখানে 70 বছরের রাস্তা দূরত্ব হয়ে যাবে। কত বছর? 70 বছর। বুখারী শরীফের হাদিস। নফল রোজা রাখলো শীতকালে আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যমে কতটুকু দূরত্ব হয়ে যাবে? 70 বছরের রাস্তা দূরত্ব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে শীতকালের এই 5টা জিনিসের উপর আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে রোজা, বিশেষ করে উজুর সময় পায়ের গোড়ালিগুলা খেয়াল করা, এরপরে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, এরপরে আমরা শীতকালে যতগুলা খাওয়া পাইতেছি, খাদ্য, শাক সবজি, এগুলোর প্রতি দেখে কৃতজ্ঞতা অর্জন করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই 5টা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।